Guys, welcome to my channel DIY Art Collection. If you're new in my channel then please subscribe and hit the bell icon. Friends, আজকে আমি আপনাদের সাথে খুবই ইজি একটা ডিজাইন শেয়ার করতে যাচ্ছি এবং এর জন্য প্রথমে আমি এখান থেকে 4 তোলা স্টার্ট করব এবং এখানে আমি 5টা ঘর এভাবে কাউন্ট করে একটা 4 তুলব। এর পরবর্তী 4 এর জন্য উপর থেকে জাস্ট আমি একটা ঘর বাড়িয়ে নেব এবং নিচের থেকেও একটা ঘর বাড়িয়ে নেব। 3 নম্বর 4টি তোলার জন্য আমার আগের যেই 7টা ঘরের 4 ছিল তার থেকে এইভাবে আমি দু সাইডে একটা করে ঘর বাড়িয়ে 9টা ঘরের একটা 4 তুলছি এবং এর পরবর্তী 4টার ক্ষেত্রে কিন্তু ওপরের লাইনটা সেম রেখে জাস্ট নিচের দিকে এখন একটা করে ঘর বাড়াবো, অর্থাৎ এটা 10টা 4-এর ঘর এবং এখন আমি 11টা 4-এর একটা ঘর তুলছি। এইভাবে নিচের দিক থেকে একটা ঘর বাড়িয়ে এইভাবে ওপরের দিকে 3টে ঘরের লেভেল সেম রেখে পরবর্তী 4টা আমি তুলছি। এক্ষেত্রে ওপর থেকে জাস্ট একটা ঘর কমাবো এবং নিচের দিক থেকে একটা ঘর বাড়াবো। এইভাবে আমি কয়েকটা 4 তুলে নিচ্ছি। টা ঘরের এইভাবে 4টে 4 তোলার পর এটা আমার মাঝখানের 4 এবং এর পরবর্তীতে আমি সেলাইটাকে ওপরের দিকে এক্সটেন্ড করব। মাঝখানের ঘরটিকে বা 4টিকে ধরে আমি আরো 4টে 4 এইভাবে ওপরের দিকে তুলতে থাকবো। এক্ষেত্রে প্রত্যেকটা 4-এর মধ্যে কিন্তু 11টা ঘরই থাকবে। এইভাবে আমি 4টে 4 টোটাল তুলে নিচ্ছি। এর পরবর্তী 4টা কিন্তু এখন আমি আবার এইভাবে জাস্ট ওপরের লেভেলটা সেম রেখে এবং নিচের দিক থেকে একটা করে ঘর কমিয়ে তুলতে থাকবো। এইভাবে 3টে 4 আমি তুলে নেব। এইভাবে আমি আরো আরেকটা 4 তুলে নিচ্ছি ওপরের লেভেলটা সেম রেখে নিচের দিক থেকে জাস্ট একটা করে ঘর কমিয়ে। এখন এর পরবর্তী যে 4টা তুলবো এক্ষেত্রে কিন্তু আমি ওপর এবং নিচের দু সাইড থেকেই একটা করে ঘর কমাবো। এইভাবে আমি আবার বোথ সাইড থেকে ঘর কমিয়ে নিচ্ছি এবং আমার এই অংশটা পুরো তৈরি হয়ে গেছে। ফ্রেন্ডস, এইভাবেই জাস্ট মাঝখানে একটা ঘর ফাঁকা রেখে আমি এর পাশে পিঙ্ক কালারের আরেকটা লাভ শেপ তৈরি করে নিয়েছি। মাঝখানে কিন্তু এইভাবে দেখুন একটা ঘর ফাঁকা আছে। এখন এর ওপরের 4টা কি করে বা ডিজাইনটা কিভাবে তুলতে হবে সেটা আমি তুলে দেখাচ্ছি। এর জন্য আমি এইভাবে সেন্টার থেকে 11টা ঘর কাউন্ট করে একটা 4 তুলবো। এইভাবে প্রথম 4টি তোলার পর এর পাশের যে 4টা হবে সেটার জন্য আমি ওপর থেকে এইভাবে একটা ঘর বাড়িয়ে 4টা তুলছি। এইভাবে 4টে 4 আমি টোটাল তুলে নেব। এইভাবে 4টে 4 তুলে নেওয়ার পর এর পরবর্তী যে 3টে 4 হবে সেটার কিন্তু ওপরের দিকে লেভেলটা সেম থাকবে কিন্তু নিচের দিক থেকে কিন্তু একটা করে ঘর কমতে থাকবে। এবার ঠিক আগের প্রসেস মেনটেন করেই আমি এই জায়গাটা ফিল আপ করে নেব। ডান সাইডের অংশটা তৈরি করা পুরো হয়ে গেছে। এখন আমি বাম সাইডের অংশটা তৈরি করছি। ঠিক একই প্রসেস মেনটেন করে আমি এই সাইডটাও কমপ্লিট করব। ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন পুরো লাভ শেপটা কমপ্লিট করা প্রায় হয়ে গেছে। এইভাবে আপনারা র্যান্ডামলি বিভিন্ন কালারও ইউজ করতে পারেন অথবা এইভাবে একটা একটা করে কালার 1 বাই 1 হিসাবেও ইউজ করতে পারেন। ঠিক এর উপরে এইভাবে আরেকটা আমি লাভ শেপ তৈরি করে নিচ্ছি। এখন মাঝখানের অংশটা ভরাট করব। আমি কিন্তু আগেই দেখিয়েছি যে মাঝখানে একটা ঘর করে আমি ফাঁকা দিয়েছি, তো সেখানে এখন আমি 4 তুলব। এর আগে সাইড থেকে এইভাবে যে কটা ঘর ফাঁকা আছে সেই আন্দাজে আমি এইভাবে ফিল আপ করে নিচ্ছি।
ফ্রেন্ডস দেখুন এই জায়গাটাই কিন্তু যতটা ঘর আমি মাঝখানে ফাঁকা রেখেছিলাম সেই আন্দাজে এইভাবে তার মাঝখানের অংশ থেকে 4 তুলে সেলাইটা কমপ্লিট করছি। দেখুন এই অংশটা ভরাট হয়ে গেছে। এখন এর মাঝখানে যতগুলো লাভ অংশ তৈরি হবে তার মাঝখানে যতগুলো অংশ এভাবে ফাঁকা যাবে সেটা এইভাবেই ফিল আপ করতে হবে। সো ফ্রেন্ডস যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো আজকে অবশ্যই করবেন। আজকের জন্য টাটা।